শাহাদাত বরণকারী শহীদদের তাদের যে এই জাতির জন্য এ জাতির সার্বভৌমত্বের জন্য এ জাতির গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন, এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এ জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলো এবং যতদিন আমরা বেঁচে থাকব এবং আমাদের উত্তর প্রজন্ম যারা বেঁচে থাকবে, আজকের এই শিশু কিশোর জনতার এই আত্মদান এটা কখনোই ভুলবে না। এখানে সাধারণ ছাত্ররা যেমন নিজের জীবন দিয়েছেন, তাদেরই নেতৃত্বে আন্দোলন, এখানে সাধারণ শ্রমজীবী মানুষও তারাও সেখানে অংশগ্রহণ করেছে, জনগণ সেখানে অংশগ্রহণ করেছে। এটা এক অভূতপূর্ব ঘটনা। এদেশে ছাত্ররা এবং ছাত্র আন্দোলনের একটা গৌরবোজ্জ্বল যে ভূমিকা আছে, সেইটা যে ফ্যাসিস্টরা চলে গেল তারা কখনোই বুঝতে চায়নি, তারা কখনোই উপলব্ধি করতে পারেনি। তারা মনে করেছে তাদের গড়া পুলিশ দিয়ে তারা বাংলাদেশে আজীবন রাজত্ব করে যাবে, কিন্তু আল্লাহর যে একটা আল্লাহর যে একটা বিচার আছে, সেই বিচারের কথা তারা ভুলে গিয়েছিল। ওরা মনে করেছে যে নিজেদেরকে এতই ক্ষমতাশালী, যা মনে করছে তাই করবে। একজন ইমাম, একজন মসজিদের ইমাম গায়েবী জানাজা পড়ছিলেন, জানাজা পড়া শেষ হয়নি, তার আগে টেনে হিঁচড়ে তাকে পুলিশের গাড়িতে তুলেছে। এগুলো নিশ্চয়ই এদেশের বিপদমান মানুষ তাদের হৃদয়ে ব্যথিত হয়েছে। আল্লাহ তাআলা কোনোদিনই এটা সহ্য করেনি এবং করবেও না, এবং এবারও আল্লাহ তাআলা সহ্য করেনি। জনগণের বিজয় হয়েছে, সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে। এই বিজয় গোটা পৃথিবীর মানুষের জন্য, অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিচ্ছে। আমি আজকে এই যে রুহের মাগফিরাত কামনা করলাম শহীদদের জন্য, এবং যারা এখনও অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ঢুকছেন, তাদের সুস্থতা কামনা আবারও করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।